হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব সকাল সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে আমরা দেখো ট্রেনের মধ্যে অলরেডি বসে চলে এলাম দক্ষিণেশ্বর। তো কিছু মাঝে ভিডিও করা হয়নি, সেই জন্য পুরোটা তোমাদের দেখানো হয়নি। তো আমরা এখানে মাসিমণিদের সাথে চলে এসেছি। তো আমরা এখন দক্ষিণেশ্বর মানে স্টেশনে নেমে পড়েছি আর কি। তো এখান থেকে হেঁটে যাচ্ছি। তো এবার এখান থেকে দেখো দূর থেকে বুঝতে পারছো ওই যে দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়াটা সেটা দেখা যাচ্ছে। তো চলো যাই হোক, চলো যাওয়া যাক। তো ফার্স্ট হচ্ছে কি বলবো, এইখান থেকে আমি অনেকে দেখেছি যে ভিডিওতে বা ফেসবুক রিলসে, যাই হোক একটা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে সব ভিডিও করে, ভাবতাম এটা কোন জায়গাটা। তো আজকে ফাইনালি সেখানে চলে এসলাম। তো সত্যি খুব ভালো লাগছে, এই জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, সবাই এখানে দেখো ভিডিও বানাচ্ছে, কেউ রিলস বানাচ্ছে। তো যাই হোক খুব ভালো লাগলো। তো আমরাও এবার যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো ওখান থেকে পুজো দিয়ে তারপরে আমরা যাব তোমার হচ্ছে বেলুড় মঠ যাবো ওখান থেকে আমরা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এখানে দেখো মিশো হাই দেখাচ্ছে সবাইকে, মিশো আছে। আর আমরা মায়াপুরের যখন যেখানে গেছিলাম, যে ভিডিওটা তোমরা দেখেছিলে, সেখানে যারা যারা গেছিলো আর কি, তো সেখানে সবাই মোটামুটি আমরা সেই কজনই যাচ্ছি আবার। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। তো আমরা দেখো মন্দিরের গেটের সামনে চলেই এসেছি। তো এবার আস্তে আমরা ভিতরে যাচ্ছি। তো চারিপাশটা দেখো কি সুন্দর, আর মন্দিরটা বিশাল বড়, অনেক জায়গা জুড়ে। আর দেখতে পাচ্ছ প্রচুর লোক, মানে কি বলবো, খুবই ভিড় ছিল। তো এখান থেকে দেখো আমরা যাচ্ছি এদিকে ভেতরে। তো এখানে মোবাইল ফোন বা ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই। তো সেই জন্য আমরা যাচ্ছি, প্রথমে আগে মোবাইল ফোন আর ব্যাগটাকে জমা করে রেখে দেবো। তা এখানে এসেছি আমরা প্রসাদ কিনতে। তো এখান থেকে প্রসাদটা কিনে নিয়ে তারপরে আমরা যাব ভেতরে। তো দেখো মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা বাইরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছিলাম এখানে একটা পাশে ছোট্ট পুকুর আছে। তো দেখো পুকুরে অজস্র মাছ, দেখেই বুঝতে পারছো মানে কত আর কি। তো প্রথমে ভেবেছিলাম এখানে পাশে হয়তো এগুলো পদ্ম, তো পদ্ম নয়, এটা হচ্ছে শাপলা, মানে পিঙ্ক কালারে। আমরা হয়তো সাদা রঙের অনেকে দেখেছি, কিন্তু এটা সাদা নয়, এটা পিঙ্ক কালারই। তো এই পুকুরটার পাশেই দেখো এখানে একটা বড় জায়গা আছে। তো এখানে সমস্ত ঠাকুরের সব জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে আর কি। মানে অনেক রকম ডিজাইনের জিনিসপত্র আর কি, সব কিছুই আছে। তো এখানে মাসিমণিরাও একটা কি পাথরের বাটি কিনছে আর কি, মানে ঠাকুর রাখার আর কি। তো এইটা কেনা টেনা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ফাইনালি কেনা টেনা হয়ে গেছে। তো আমরা এবার যাচ্ছি ব্রিজের ওদিকে। তো এখান থেকে আমাদের ঘাট পার হতে হবে, তাও সেই জন্য আমরা লঞ্চে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছ দূর থেকে যে ব্রিজটা, চারিদিকটা কি সুন্দর লাগছে। তো এখান থেকে অনেকটাই হেঁটে মাঝগঙ্গার মোটামুটি কাছে অত অব্দি ব্রিজটা আছে। তারপর থেকে বোর্ডে চাপতে হবে আর কি। তো পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সত্যি বলছি আমার এত ভয় লাগছিল না বলার মতো। চারিদিকটা দেখো পুরো ফাঁকা, আমি আমার ছেলের হাত ধরেছিলাম। তো আস্তে আস্তে আমরা দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তো দেখো এখানে সামনে মানে কতটা দূর এখনও আর কি। তো পাশ দিয়ে যখন ট্রেন যাচ্ছিলো আমি ভাবছিলাম হয়তো মেট্রো যাচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে না। তো মেট্রো এখান দিয়ে কোন দিক দিয়ে যাবে আর কি। তো যাই হোক, এটা মানে ট্রেনটা আছে ব্রিজের একদম মানে ওই সাইডটা, সেই জন্য মানে বোঝা যাচ্ছিল না আর কি। তো আমরা এবার প্রায় চলে এসেছি। তাও এবার আমাদের মানে বোর্ড আসলে আমরা ওখান থেকে তারপরে ওই পারে যাব। তো ওই পারে বোট থেকে আমরা দেখো নেমে গেছি, দিয়ে এখন বেলুড় মঠের দিকে সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো আস্তে আস্তে চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো তো আমরা দেখো বেলুড় মঠের ভিতরে চলে এসেছি। তো সামনে হচ্ছে মন্দিরটা, দেখো কি সুন্দর। আর চারিদিকটা দেখো কি সুন্দর পরিষ্কার আছে একদম। আর সামনে দেখো ফুল দিয়ে কি সুন্দর গাছ দিয়ে ডিজাইন করা আছে। তো চারিদিকটা সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু মানে বলার মতো না আর কি। তো আমরা চলো ভিতরে যাই আরও। তো দেখো পাশ দিয়ে কত রকমের মানে ফুলের গাছ টাছ লাগানো আছে আর কি। তো আমরা ফাইনালি এদিকে ভেতরের দিকে এসেছি, যেখানে আছে হলে প্রসাদ খাওয়ানো হয় আর কি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। তো চলো ওদিকটায় যাওয়া যাক। তো এখানে দেখো মানে খাবারের জায়গার সিস্টেমটা কিন্তু সত্যি বলছি খুব সুন্দর। আর চেয়ার মানে আর টেবিল একসাথে সেট করা আছে। আর পুরো থালা গ্লাস দেখো পুরো একসাথে সব জায়গায় মানে রেডি করাই আছে।
তো এখান থেকে তারপরে আমরা মানে কি বলবো, মানে খুব ভালো লাগছিলো একসাথে এভাবে বসে খেতে। তো এখানে খিচুড়ি দিয়েছিল খেতে। খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা যাবো একটু রেস্ট নিতে, মানে ঘুরু ঘুরু করতে আর কি। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি দেখো। তারপরে এখানে একটা ছোট্ট মন্দির ছিল বজরংবলী, সেখানেও একটুখানি প্রণাম টনাম করে তারপরে আমরা ওদিকে আবার গেলাম। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম কারণ ওখানে 3:30-র সময় গেট খোলে আর কি। তো দেখো গেট খুলে দেওয়ার পরে আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। তো এবার হচ্ছে চারিদিকটা মানে ঘুরে দেখার সময় আর কি। তখন ওদিকটা শুধু খেয়ে ওদিকটা টাইমটা কম ছিল বলে বেরিয়ে যেতে হয়েছিল। তো এখানে দেখো একটা ফুল দিয়ে দেখো কি সুন্দর ডিজাইন আছে, মানে পাতাবাহার গাছ দিয়ে আর কি। সত্যি পুরো দেখে মনে হচ্ছে আলপনার মতো। তো মানে চারিদিকটা কি বলবো, এখানে এবার এত লোকজন, মানে তখন একসাথে গেট খোলার পরে ঢুকেছে দেখো চারিদিকটা। তো মোটামুটি দেখো এদিকটা ঘোরা হয়ে গেছে। তো আমরা একটুখানি গিয়ে মাঠের মধ্যে একটু বসবো। তো গঙ্গার এই ধারে একটু জায়গা ছিল, এখানে সবাই অলরেডি আগে থেকে বসে আছে। তো এখানে বসার পরে একটু সন্ধ্যা আরতি দেখে আমরা ফিরে যাব। তো এখানে দেখো সন্ধ্যা আরতি আমি জাস্ট একটুখানি ভিডিও করেছি, কারণ ভিডিও করার এখানে অ্যালাউ নেই। তো যাই হোক, তো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি যে যার মতো। মানে খুব আনন্দ হলো, খুব এনজয় হলো, কি বলবো মানে কিছু বলার মতো না। তো সত্যি বলছি খুবই ভালো লাগলো। এরপরে আমি আর মানে বাড়িতে গিয়ে আর ভিডিও করাটা হয়তো হবে না, কারণ এখানে ট্রেনের একটু প্রবলেম আছে। তো যাই হোক, তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাস্টে কিছু আমাদের পিক শেয়ার করে আমি এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ফিরে আসছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।